আজকে সকালে টিফিনে করছি, মেয়ে তো দেখালামই যে মেয়ে খেলো বিরিয়ানি, কালকে রাতের ছিল। আর আমার আর হাজবেন্ড আজকে যায়নি, ওর শরীরটা ভালো না। তো কালকে রাত্রির থেকে শরীরটা খারাপ লাগছে, আর তোর কাজের প্রেশারটা একটু কম আছে, আজকে যায়নি। আর আমি করছি এখন গোলা রুটি। ওরা আমার জন্য গাজর দিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে করবো। তাই এগুলোকে মেখে তৈরি করে নিই। ফ্রিজে রাখি, যেন পিঁপড়ে হচ্ছে কেন কৌটোর মধ্যে কে জানে, প্যাকেট সমেত ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠিক আছে চলো, যখন খাবার করবো তখন আমার ভীষণ হেলদি রেসিপি এটা। আর এটা খেলে না পেটটাও ভরা থাকে আর খুব টেস্টিও হয়, সত্যি খুব টেস্টি হয়। দেখো এরকমভাবে পাতলা করে গুলিয়ে নিয়েছি, ভীষণ টেস্ট লাগে। অনেকে ডিম দেয়, আমাদের ভালো লাগে না, ডিম দিলে আষ্টে গন্ধ লাগে, ওই জন্য আমি ডিম দিই না। আমি অনেককেই দেখেছি ইউটিউবে ডিম দেয় এর মধ্যে। দেখো, আর গাজর তো ভালোই খাওয়া, গাজর টমেটো তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দারুণ লাগে। এই একটা বসিয়েছি, একটা বসিয়েছি, এটা হাজব্যান্ডকে দিয়ে আসি আগে, তারপরে আবার বসাবো। আরেকটা দিয়ে দিলাম, হাজব্যান্ড এখন খাওয়া চালু করে দিয়েছে। কি গো কেমন হলো? ভালো। হ্যাঁ টেস্ট হয়েছে খেতে? আর কটা খাবে? এই একটাই? এই একটা কি খাবে গো? একটাতেই পেট ভরে যাচ্ছে। ঠিক আছে। আর দেখো আজকে রোদের তেজ উঠেছে কিন্তু গরম নেই, আমরা পাখা বন্ধ করেই বসে আছি, একটুকু গরম নেই। ওকে দিয়ে এসছি, এবার আমি খাই। চলো, দুধ জাল দিয়ে নিয়ে মেয়ের জন্য বানাবো হচ্ছে সাবুর পায়েস। সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে ক্যারামেল করে করব। ক্যারামেল করলে না তাহলে বেশ মানে কালারটা খুব ভালো লাগবে। সে মনে হবে কি শীতকালে যেমন আমরা পায়েস খাই, গুড়ের পায়েস, পুরো রকম গুড়ের পায়েসের কালার হবে। এই জন্য চিনিটাকে একটুখানি শুধু ক্যারামেল করে নিচ্ছে। দেখো সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম, ছোট সাবু, খুব বড় সাবু নয়, যে সাবু দিয়ে দিয়েছি, ছোট সাবু দিয়ে তো চলো একবারে তোমাদের প্রসেসটা দেখাবো, ক্যারামেলটা করে নিই। দেখো সাবুর পায়েস হয়ে গেল, মেয়ে খাবে, করে রেখে দিলাম, আমরা একটু খাবো, মেয়েও খাবে। দেখো কাজু আর কিশমিশ দিয়েছি, দারুণ হয়েছে, পুরো খিরখির মতন হয়েছে। একদম অল্প একটু দিতে হবে, সাবু বেশি দিলে না একদম গ্যাদগ্যাদে হয়ে যাবে। চলো মেয়েকে গিয়ে একটু দিই, মাকে একটু দিই। চিংড়ি মাছ দিয়ে যে কালকে করেছিলাম এঁচড়ের তরকারি, সেটা দেখো রাত্রিবেলা পুরো ধরা ছিল, কেউ খায়নি। আর তোমরা তো দেখেছো হাজব্যান্ড বিরিয়ানি এনেছিল, তারপরে চিকেন মটন চাপ এনেছিল, যার জন্য আমরা ওগুলোই খেয়েছিলাম। আর এই দেখো পুরো তরকারি ধরা ছিল, তরকারি গরম করলাম, মা এসেছিলো, মাকে দিলাম, মাদের জন্য আগে তুলেই রেখে দিয়েছিলাম কালকে। আর এই যে এখন করব হচ্ছে সজনে ডাঁটা দিয়ে, এই যে সর্ষে দিয়ে, এটা আমাদের ঘরে খেতে সবাই খুব ভালোবাসে। আর এটাকে এখন বানাবো। আর এখন কটা বাজে জানো? 1:40। আজকে প্রচুর লেট হয়ে গেছে, যেহেতু হাজব্যান্ড বাড়িতেই রয়েছে, ও একটু বেরিয়েছে, ও এখনই চলে আসবে। আমি চচ্চড়িটা করে আমি সানে চলে যাবো, আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আর কি দেখতে ভালো লাগছে দেখো, ভাত ফাত সব হয়ে গেছে। আর ওই যে পায়েসটা করতে গেলাম বলে দেরি হলো জানো তো, মেয়ে পায়েস করছিল, কি সুন্দর দেখো, আহা হা দারুণ লাগছে। তো চলো সর্ষেটা করে নিই। দেখো কড়াই দিয়েছি তেল আর কালো জিরে, আর এই ডাঁটার এই চচ্চড়িতে না বেশি ভাজতে নেই, বেশি ভাজলে ডাঁটা তেতো হয়ে যায়।
এই জন্য একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে চাপা দিয়ে দেবো। মশলায় নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দেওয়া আছে। চলো দেখো সর্ষে বাটাটা দিয়ে দিয়েছে, দিয়ে জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো। একদম ফুটে বেশ মাখা মাখা তেল তেল হবে, তারপর নামাবো। চলো, কোনো সিম্পল রান্না, বেশি ঝামেলা নেই। কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা দিয়েছি, ব্যাস রান্নাটা হয়ে গেছে। এখন আমরা খেতে বসবো। এখন বাজে হচ্ছে 2:15। চলো সব বেড়ে নিই। কি খেতে বসলাম, এখন বাজে হচ্ছে 2:30। গোছাতে গোছাতেই টাইম চলে গেল। আর এখানে কালকে চিংড়ি, এই যে চিংড়ি মাছ দিয়ে ছোট্ট গন্ধ, বাবা তো কাল খাইনি, যেমন করলাম। আর এই ডাটা, কেমন আসবো, এই ডাটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া গেছে। আজকে ভাতটা ইচ্ছা করে একটু নরম নরম করেছি, কেন বলতো না, ভীষণ কালকে শক্ত হয়ে গেছিল ভাত। কালকের ভাতই ভালো ছিল না, অনেক শক্ত ভাত বাবা, অত শক্ত খাওয়া যায় না। ঠিক আছে, খেয়ে নাও। ক্ষীরে কেমন হয়েছে? ভালো। পুরো ক্ষীরের মতন লাগছে খেতে। এটাতে একটু গুড় করলে কি সাবুর একটা স্মেল বেরোচ্ছে। তবুও তো আমি ঘি দিয়েছি, দেখেছিস কতখানি, যাতে টেস্ট লাগে মুখেতে। কোন সাবুটার বলতো মুখে গন্ধ লাগে না, বড় বড়গুলো। আর এটা তো পুরো একদম ছোট্ট গুড়ি গুড়ি না, সে একদম গোলে ফ্যান হয়ে গেছে দেখি। কিন্তু টেস্ট লাগছে, টেস্ট হয়েছে না পুরো ক্ষীরের মতন। আমি খেলাম তো, তোর বাবা 1 চামচ নিল, বেশি খায়নি বলে আমার গা গোলায় গন্ধে। ঠিক আছে, খেয়ে নে। হ্যাঁ, আর কি মুড়ি খাবি নাকি? পাস্তা। পাস্তা খাবি? তাহলে আমাদের মুড়ি ভাজি ছোলা দিয়ে। এই চা খেলাম ঘুম থেকে উঠে, প্রচুর ঘুমিয়েছি আজকে। এত ঘুমিয়েছি না, মনে হচ্ছে যেন সে সকাল লাগছে, মনে হচ্ছে যেন সকালবেলা যেরকম ঘুম থেকে উঠি এত ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে তারপরে পায়েস বানিয়েছিলাম, সাবু মেয়েকে দিলাম, আমি একটু খেলাম, ওর বাবা খেলো না, একটুখানি খেলো। তারপরে চা করলাম, চাটা খেয়ে উঠে একদম সবার মতো সন্ধ্যা দিলাম। সন্ধ্যে দিয়ে চা টা করলাম আর ঘুমিয়েছি। এত দেখো চোখ ফোক পুরো জানি মনে হচ্ছে খালি হয়ে গেছে। দিয়ে এখন বানাবো পাস্তা। মেয়ে বললো আমার পাস্তা খাবো, এই পাস্তা বানাই। আমাদের তো যেহেতু ডিম এই গরমে আনা থাকে না বলে হাজব্যান্ডকে বললাম একটু ডিম এনে দাও, পাস্তাটা করি। তো পাস্তার মধ্যে ডিম না হলে ভালো লাগে না। যাই পাস্তাটা করে ফেলি। দিয়ে আজকে এই বিস্কুটগুলো মাকে দিয়ে আমি নিয়েছি, ঝাল বিস্কুট, এই দিয়েই চা খেলাম এখন। হেবি সুন্দর লাগছিল বিস্কুটগুলো খেতে। দিয়ে এখন যাবো, দিয়ে চাটা ওই খাবারটা করবো, পাস্তাটা। আর আমাদের একটু মুড়ি ভাজবো। আমার পাস্তা মাস্তা কোনো দিন ভালো লাগে না। ওই আমার বাপের বাড়িতেও আমার ভাইয়ের বউ করতো, ওরা খেত, আমার ভালো লাগে না পাস্তা। আমাদের ছোলা দিয়ে মুড়ি ভাজবো আর মেয়েকে করে দিই পাস্তা। চল আজকে রাতে হচ্ছে জল ঢালা ভাত আর আলু ভাজা। একবারে ভাত নিয়ে নিয়েছিলেন, আর হাজবেন্ড ভেজেছে আলু ভাজা। কত সুন্দর আলু ভাজে, দারুণ আলু ভাজা। আর আমি সাদা ভাতই খাবো জল দিয়ে, কারণ আমায় কিছু দেয়নি। নেতা হয়ে যাবে জলে আলু ভাজা দিয়ে। চলো খেয়ে নি। দেখো শুয়ে পড়েছিলাম, হঠাৎ মনে পড়লো যে ভিডিওটা শেষ করতে হবে। আর এই যে ওই অনেক রাত হয়ে গেছে। এখন কটা বাজে জানো? 1টা বাজে। দেখি ঘড়িতে 1টা বাজে এখন। দিয়ে এখন শুয়ে পড়ছি। আর ওই যে হাজব্যান্ডও চলে এসছে শুতে। এখন ঠান্ডা ওয়েদার বলে 3জন একসাথেই শুয়ে পড়ছি। বল দিয়ে এখনই শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। তা চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। চলো টাটা বলে দে, গুড নাইট।
গুড নাইট। চলো আবার কাল সকালে নতুন ভিডিওর সাথে দেখা হবে। চলো।